কতবার তোমাকে ইমাম ডেকেছে, কতবার কত সুর দিয়ে তোমাদেরকে ডেকেছে মসজিদের ওই মুয়াজ্জিন। 40 বছর ধরে আমাদের উস্তাদরা ওয়াজ করে তোমাদেরকে ফজরের নামাজে তুলতে পারে নাই, আর একজন মেসি আর নেইমার তোমাদেরকে সারা রাত দাঁড় করিয়ে রেখেছে বানিয়ে, কখনো চিন্তাই করলে না। ইমামে হুসেন তলোয়ার রেখে বলে আমাকে একটু নামাজ পড়তে দাও। কেন 10 মিনিট পরে পড়েন না? সময় তো আছে, যুদ্ধ চলুক। বলে না, আমার নানা জানকে জিজ্ঞেস করেছিল সাহাবারা, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, ওগো নবী বলুন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আমার নবী বলেছেন আসসালাতু লিওয়াক্তিহা, অন টাইম নামাজ পড়া, আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তখন আল্লাহ জানে যে তুমি দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি গুরুত্ব দিয়েছো, তাই তুমি মসজিদে চলে গিয়েছো। আর কেন নামাজ পড়লেন? আরেক ঘন্টা পরে পড়তে পারতেন, আধা ঘন্টা পরে পড়তে পারতেন। ইমাম হুসেন উত্তর দেয়, আমার নানা কি বলে নাই, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আন-নিসাউ ওয়াত-তিবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। এই পৃথিবীতে আমার নবী বলেছেন আমার 3টা প্রিয় জিনিস আছে, একটা হলো মা জাতি, আরেকটা হলো খুশবু আতর, আরেকটা হলো নামাজের ভিতরে চক্ষু শীতল হয়ে যাওয়া। আপনি শহীদ পাড়ায় নামাজ পড়বেন আর আমার নবীর চক্ষু মদিনাতুল মুনাওয়ারায় শীতল হয়ে যাবে। ইমামে হোসেন বলছেন গোটা জিন্দেগি আমার নানা আমার চক্ষু শীতল করেছে। আমি হুসাইন কাঁদতে পারি নাই, নানা চুমু দিয়েছে। আমার ক্ষুধা লাগতে পারে নাই, নানা থুতু মুবারক খাওয়াইয়া দিয়েছে। আমার কষ্ট হলে নানা কাঁধে তুলে নিয়েছে। আজ কারবালার মাঠে আমি সিজদা করব আর আমার নানার চক্ষু মদিনাতুল মুনাওয়ারায় শীতল হয়ে যাবে। আমাদের দেশে অনেক মানুষ নাম দেয় খাজা হোটেল, নাম দিয়েছে খাজা ডিসপেন্সারি, সমস্ত ভেজাল ওষুধ ওই দোকানে। নাম দিয়েছে খাজা হোটেল, সমস্ত পচা তেল ওই হোটেলে। নাম দিয়েছে খাজা পরিবহন, গাড়ির ফিটনেস চলে গেছে 20 বছর আগে। আমরা শুধু গরিব নওয়াজকে ব্যবহার করেছি। আপনি কি জানেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এমন ওলি যিনি 17 বছর হাদিস পড়েছেন হিসামউদ্দিন বুখারীর কাছে পড়তে গেছেন। উনি বলছেন বাবা আমার এখানে তো 17 বছর কন্টিনিউ পড়তে হবে, তুমি কি পারবে? তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার বয়স তখন মাত্র 17, 18, 20-এর মতো। উনি বলছেন হুজুর 17 বছর লাগাতার পড়তে প্রস্তুত, আপনি আমাকে ভর্তি করান। কিন্তু উনি এত ট্যালেন্ট ছিলেন যে উনি 17 বছরের পড়া 7 বছরে পড়ে ফেলেছেন। এরপর হিসামউদ্দিন বুখারী ওনাকে বলছেন মঈনুদ্দিন আপনি তো হাদিস শেষ করলেন, এখন আপনার কোরআনের ইলম দরকার। বলে আমার কাছে কোরআনের ইলম তেমন নাই, আমার একজন বন্ধু আছে হযরতে আব্দুল্লাহ সমরকন্দি, সুবহানাল্লাহ জোরে বলেন, আপনি ওনার কাছে যান, ওনার কাছে গিয়ে কোরআনের দরস নেন। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 2 বছর আব্দুল্লাহ সমরকন্দির কাছে কোরআনের তাফসীর শিখেছেন। এরপরে যখন মক্কা শরীফ গেছেন ওখানে দেখে হিসামউদ্দিন বুখারীর দরস দিচ্ছেন। খাজা মঈনুদ্দিনকে দেখে বলে মঈনুদ্দিন আপনি এখানে? বলে হুজুর আপনি এখানে? বলে আমি তো হাদিসের দরস দিই মক্কা শরীফে। তো বলে হুজুর আমিও দরসে বসি। বলে আজকে তুমি দরসে বসিও না, আজকে তুমি দরস দাও, আমিও শুনি। তখন গরিব নওয়াজ আপনি যাকে আমাদের দেশে খাজা বাবার আস্তানার নাম দিয়ে ভণ্ডামি করেন, যাকে বিক্রি করে করে পেট চালান, যার নামকে আজকে তরুণ প্রজন্মের সামনে ধ্বংস করে দিয়েছেন, ওই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মক্কার কাবাগরের সামনে ওই সেহেনে বসে
এমনভাবে হাদিস পড়িয়েছেন, আরবের ছাত্ররা বলেছে হেশামউদ্দিন বুখারীকে, হুজুর মাঝে মধ্যে যদি আপনি একটু বিশ্রাম করতে চান তখন এই উস্তাদকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েন। যে এলাকায় কোনো সন্তান তার বাপ মাকে ভাত দিচ্ছে না, এই খবর পাওয়ার পর হোসাইনিরা গিয়ে বুঝাবে, একবার, দুইবার, তিনবার, চতুর্থবার তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে হোসাইনিরা। কোন একটা এলাকায় ওপেন যৌতুকের দায়ে নারী নির্যাতন করা হচ্ছে, ওই অবলা মেয়েকে অমানবিক অত্যাচার করা হচ্ছে, তার বাবা অক্ষম। এই খবর পাওয়ার পর হোসাইনিরা প্রতিবাদ করবে, তার বিরুদ্ধে আওয়াজ তুলবে, তাকে বোঝাবে, না বুঝলে সমাজ ছাড়া করে দেবে। এটার নাম হোসাইনি। হোসাইনি ওঠা নয়, এজিদির সাথে বসে বিরিয়ানি খাওয়ার নাম হোসাইনি নয়। ঠিক কিনা জোরে কথা বলেন। আজকে আপনি দেখেন, প্লিজ আমার ইয়াং জেনারেশন, আপনি কি প্রশ্ন করেন নাই কেন বিশ্বকাপ ফুটবল মুহররম মাসে হচ্ছে? আপনার ব্রেইনে কি সেটা আসে না একবারও? আপনি এটা মনে করিয়েন না যে কাকতালীয়ভাবে ডেট মিলে গেছে, না, প্রতিদিন মিটিং হয় আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে। ওই ইসরায়েলে আর আমেরিকায় মুসলমানের ছেলে কিভাবে বিগড়ে যাবে, কিভাবে তাদের ভিতর থেকে ইমানের জজবা বের করে ফেলা যায়, কিভাবে তাদের ভিতর থেকে আদব তুলে ফেলা যায়, কিভাবে তাদের ভিতর থেকে ইলম তুলে ফেলা যায়। আজকে ফুটবল বিশ্বকাপ মুহররমের 1 তারিখ শুরু হয়েছে। যখন একটা যুবক জিজ্ঞেস করবে কেন হুসাইন শহীদ হয়েছিল, একটা যুবক যখন জানতে চাইবে কেন ইয়াজিদকে মেনে নিতে পারে না ইমামে হুসাইন, একটা যুবকের মাথায় যখন কারবালার বই খুলে ওটার রিয়েল ইতিহাস জানার টাইম, তখন সে লিওনেল মেসির জীবনী পড়ছে। ঠিক কিনা কথা জোরে বলেন। তখন সে নেইমারকে নিয়ে উন্মাদনায় ব্যস্ত। আমরা বললে অনেকে বলে হুজুররা ভাইরাল হওয়ার জন্য আর টপিক পায় না। খোদা কি কসম, আমি যা দেখি আপনারা তা দেখেন না। আপনাদেরকে ফ্রি ফায়ার খেলানোর জন্য, আপনাদেরকে অনলাইনে আসক্ত করার জন্য, আপনাদের মাথা থেকে টুপি নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার মিটিং হয়। ঠিক কিনা জোরে কথা বলেন। আপনার আব্বা আম্মাকে যদি কখনো আপনার কারণে ক্লাস টিচারের কাছে গিয়ে সরি বলতে হয়, আপনার আব্বা আম্মাকে যদি কখনো আপনার 33 না পাওয়ার কারণে, ক্লাসে দুষ্টমি করার কারণে, বন্ধু বান্ধবের সাথে মারামারি করার কারণে আপনার মাদ্রাসা, স্কুল, কলেজে গিয়ে প্রিন্সিপালের সামনে সরি বলতে হয়, আপনি আনসাকসেসফুল স্টুডেন্ট। আপনার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ থাকবে যে ওনারা কোনো দিন যেন কোনো লজ্জা পেতে না যায়, ওনারা গেলে যেন মেডেল আনতে যায়। ঠিক কিনা জোরে বলেন। আমি জামিয়াতে পড়েছি ক্লাস 7 থেকে কামিল হাদিস ফিক তাফসির, ক্লাস 7 থেকে। আমার আব্বাকে কোনো দিন আমার মাদ্রাসায় এসে আমার জন্য আমার টিচারকে সরি বলতে আমি দিই নাই। যেখানে আমি আমার আব্বাকে প্রিন্সিপালের সামনে সরি বলতে দিতে চাই না, সেখানে আমার নবীকে কেন আমি আল্লাহর সামনে সরি বলতে দেব? ঠিক কিনা জোরে কথা বলেন। আমার নবী কেন গিয়ে বলবে যে আল্লাহ আমার এই উম্মত গুনাহ করেছে, মাফ করে দাও, আমার এই উম্মত নামাজ পড়ে নাই, ক্ষমা করে দাও, আমার এই উম্মত এটা করে নাই, সরি বলতে এসেছি, আমার এই উম্মত অন্যায় করেছে, সরি বলতে এসেছি। এই জিনিসটা আমি কেন দেব? আমি আমার নবীকে এমন সিচুয়েশনে নিতে চাই, আমার নবী যেন গৌরব করে বলে, যখন পুরো যুব সমাজ আর্জেন্টিনা নিয়ে উন্মাদনায় মত্ত ছিল, তখন জিহাদের মাঠে আমার এই উম্মত কোরআনের মাহফিলে বসেছিল। হাত তুলে বলেন ঠিক কিনা জোরে বলেন। That is the real success of a followers of Prophet sallallahu alaihi wasallam. আপনার এই বৈঠক নবীজিকে গৌরবান্বিত করবে। ঠিক কিনা জোরে বলেন। আপনি এখন রাস্তায় যান, উন্মাদনা শুরু হয়ে গেছে অলরেডি। আজকের দিনগুলোতে বড় কঠিন মাহফিলে বসা। 24 ঘন্টার হোটেল আছে সারা বাংলাদেশে। টাকা থাকলে আপনি সারা রাত চা খেতে পারবেন, 24 ঘন্টার দোকান খোলা থাকে। কিন্তু যেদিন আপনি শহীদ পাড়া থেকে হয়ে চলে যাবেন এক জগতের দিকে, সে রাস্তায় পথে পথে কোনো দোকান নাই।
চাইলেই আর একটা জিকির কিনতে পারবেন না। কোটি টাকা যদি আপনার কবরে ঢুকিয়ে দিই, এটা দরুদ শরীফ কেনার সুযোগ নাই। দিস ইজ দ্য শপিং মল অফ দ্য গ্রেভ। এটাই কবরের সামান কেনার বাজার। বাংলাদেশের তথাকথিত সুন্নিয়তের নামে যারা ভণ্ডামি করে, শিয়াগিরি করে, নাচ গান করে, রং তামাশা করে, নারী পুরুষের অবাধ মেলামেশা করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। এটা আপনাদেরকে আমি আগে ক্লিয়ার করতে চাচ্ছি। সেজন্য আমাদের দেশে পাঞ্জতন নাম দিয়ে অনেক ভণ্ডামি হয়। আমাদের দেশে একদল আছে, মুহররম আসলে ছুরি নিয়ে হাই হুসেন হাই হুসেন, তাজিয়া মিছিল, ঢোল তবলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাতিল বাতিল বাতিল। আবার আরেক দল আছে, মুহররম আসলে মসজিদ বন্ধ করে দেয়। মানে বলতে চায় যে না, মুহররম ইমাম হুসাইনের জন্য দামি হয় নাই, মুহররম দামি হয়েছে নবীদের এই 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 কারণে, ওই 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 কারণে। হ্যাঁ ঠিক আছে, নবীদের জায়গায় নবীরা আছে, ইমাম হুসাইনের জায়গায় ইমাম হুসাইন আছেন। আপনি আহলে বাইতের আলোচনা না করে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বলে ইয়াজিদকে দোষ মুক্ত করতে চাচ্ছেন, এরাও বাতিল। ঠিক কিনা? জোরে কথা বলেন। ওরা শিয়া, এরা খারেজি, আমরা হলাম আহলে সুন্নাত। ঠিক কিনা? জোরে বলেন। জি, আমি আপনাকে জানাতে চাই, মনে রাখবেন, আমরা সিঙ্গেল পাঞ্জতন না, আমরা ডাবল পাঞ্জতন। সিঙ্গেল পাঞ্জতন মানে এক দলের পাঞ্জতন শুধু নবী, আলী, ফাতেমা, হাসান ও হোসেন, এটা এক দল। আরেক দলের পাঞ্জতন নবী, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরেন, মৌলা আলী। এরা ওনাদেরকে গালি দেয়, এরা ইনাদেরকে গালি দেয়। এরা শিয়া, এরা খারেজি। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের দুই পাঞ্জতন আছে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমরা নবী, আলী, ফাতেমা, হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকেও মানি, জানি, ইমানের অঙ্গ মনে করি। আবার নবী, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরেন, মৌলা আলী, ইনাদেরকেও আমরা মানি, জানি, ইমানের অংশ মনে করি। আওয়ার লাইফ লাইক এ টানেল। আমাদের জীবনটা হচ্ছে একটা টানেলের মতো, সুড়ঙ্গ। ধরেন আপনার হায়াতের বাজেট যদি 50 বছর হয়, আপনি এই 50 বছর ধরে একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছেন। সাপোজ এখন এখানে দু ধরনের মানুষ এই পৃথিবীতে আছে। একদল আখিরাত পাওয়ার জন্য কষ্ট করে, আরেক দল কষ্ট ছাড়াই আখিরাত পেতে চায়। ঠিক কিনা? জোরে বলেন। লাইক টানেলের ভিতর দিয়ে দুদল যাচ্ছে, তাদের পায়ের নিচে অন্ধকারে কিছু পাথর পাথর কি জানি লাগতেছে। যারা অলস না, তারা দু চারটা কুড়িয়ে নিয়ে পকেটে নিল। আর যারা অলস, তারা একটু বাঁকা হয়ে নিতে হবে, এজন্য নেয় নাই, চলে গেছে। ওই পারে যাওয়ার পর দেখে পকেটের পাথরগুলো সাধারণ কোনো পাথর না, সব হীরের টুকরা। এখন যারা কুড়িয়ে নিয়েছে তারাও পস্তাচ্ছে, যারা একটাও নেয় নাই তারাও পস্তাচ্ছে। যারা নিয়েছে তারা বলছে আমাদের পকেট তো অনেক বড় ছিল, আর কয়েকটা যদি বাড়িয়ে নিতাম। ঠিক কিনা বলেন? আর যারা একটাও নেয় নাই তারা বলছে কাশ যদি একটা পাথর কুড়িয়ে নিতাম, অন্তত বিক্রি করে 1 বছর বা 1 মাস চলতে পারতাম। লাইক দ্যাট। আপনি এখনো মাহফিলে আসেন নাই, আপনার সাহস অনেক। আই এম ইমপ্রেসড আপনার সাহস দেখে। যারা মাগরিবের পরে এখানে বসেছে তারা আমার চেয়ে বেশি পাথর কুড়িয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। রাইট অথবা রং, ইয়েস অথবা নো বলার রাইট আপনার ফুল আছে।
আমার সব কথা যে শুদ্ধ হবে এমন কোনো কথা নাই, কিন্তু আপনাকে একটা বলতেই হবে আমাকে, যারা এশার নামাজের পরপর বসেছে তারা আখিরাতমুখী, আমাদের চেয়ে আর একটু এগিয়ে আছে। কালকে হাসরের মাঠে গেলে যারা আজকে এশার নামাজ পড়েছে তারা বলবে, কাশ আমি চানগা বা শিখের মোড়ে গল্প না করে যদি 2 রাকাত নফলটা পড়ে ফেলতাম, কাশ আমি খেলা আর মেলার কথা না বলে এই আহলে বাইতে রসুলের মাহফিলে গেলে একটা দরুদ শরীফ আমার পড়া হয়ে যেত। আর যারা টোটালি আসতেছে না তারা ওই টানেলের যে একটাও কুড়িয়ে নেয় নাই তার মতো অবস্থা হবে। সুতরাং এটা আপনার ব্যাপার, আপনি বসবেন কি বসবেন না, কিন্তু আপনার পুরস্কারটা জেনে নেন। চাকরি শুরু করার আগে বেতন জেনে ফেলা ভালো, ঠিক কিনা বলেন? বেতন জেনে গেলে চাকরি করতে মজা বেশি, আপনার ঘুম এমনিতেই ভেঙে যাবে, মাস শেষে 1 লাখ টাকা পাবেন। তাই বেতনটা জেনে নেন। এই মাহফিলের অ্যাডভান্টেজ বিনিময় কোনো বিরিয়ানি হতে পারে, এটা একটা তাবরুক, বাট এটা চেয়ে অনেক কোটি কোটি গুণ উঁচু একটা বিনিময় আছে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء كلهم حتى أدخلها, জান্নাত সমস্ত নবীদের উপরে ততক্ষণ হারাম থাকবে যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী চাঙ্গাস, এটা শহীদ পাড়া না, শহীদ পাড়ার কথা, জি মারহাবা, থ্যাংক ইউ। চাঙ্গা শহীদ পাড়ার মহল্লার কথা আমার নবী 1450 বছর আগেও মনে রেখেছিলেন। The prophets sallallahu alaihi wasallam have been said, তিনি বলেছেন ওয়া হুররিমাত আলাল উমামে সুবহানাল্লাহ হাত্তা তাদখুলাহা উম্মতি, অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে ঢুকবে না। And you will estrange at the day of judgment. আপনি হাসরের মাঠে অবাক হয়ে তাকিয়ে থাকবেন, আপনি দেখবেন যে বনি ইসরাইলের সমউন গাজী, যার ইবাদতের কথা বলতে গিয়ে সাহাবারা পেরেশান হয়ে বলেছিলেন আমরা তো এত হায়াত পাবো না, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব, লাইলাতুল কদর নাজিল হয়েছিল। আপনি দেখবেন আসিফ বিন বারখিয়া, হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওয়ালি, যিনি রানী বিলকিসের সিংহাসনকে চোখের পলক পড়ার আগে 1000 মাইল দূর থেকে নিয়ে এসেছিলেন। কোরআন শরীফের সূরা নমলে আছে। এমন এমন ওলিরা লাইনে দাঁড়িয়ে থাকবে আর আপনারা আমরা জান্নাতে যাব। তখন আমাদের প্রশ্ন থাকবে কি ব্যাপার, আপনি তো সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি, আপনি তো বনি ইসরাইলের অনেক বড় পাওয়ারফুল ওলি ছিলেন, আপনি লাইনে, আমরা কেন জান্নাতে আগে যাচ্ছি? তো তিনি বলবেন আমরা অন্য নবীর উম্মতের ওলি ছিলাম ঠিক, আপনারা তো আখিরি নবীর উম্মত। আজকে হাসরের মাঠে আপনাদের সিরিয়াল আগে। সুবহানাল্লাহ, আসতে বলেছেন আপনি, এটা কি ছোট নেয়ামত? আপনি যে গ্যারান্টি নবীর থেকে পেয়ে গিয়েছেন যে অন্য কোন নবীর উম্মত যেতে পারবে না যতক্ষণ আমার নবীর উম্মত যাবে না। এই গ্যারান্টি পাওয়ার পরে কি আমরা নামাজ না পড়ে বসে থাকবো, রোজা না রেখে বসে থাকবো,
হজ না করে চুপ থাকবো, মাহফিলে আর আসতে হবে না, বাস নবী বলে দিয়েছে এমন না। আমি মনে করি ওই ছাত্র সবচেয়ে ব্রিলিয়ান্ট, ওই ছাত্র ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে সাকসেসফুল ছাত্র, যে A+ পেয়েছে সে না, যে গোল্ডেন GPA 5 পেয়েছে সে না, যার বাবা মাকে কোনোদিন তার কমপ্লেইনের কারণে প্রিন্সিপালের সামনে গিয়ে সরি বলতে হয় নাই, সে হলো ভালো ছাত্র। ঠিক কিনা জোরে বলেন? আপনার আব্বা আম্মাকে যদি কখনো আপনার কারণে ক্লাস টিচারের কাছে গিয়ে সরি বলতে হয়, আপনার আব্বা আম্মাকে যদি কখনো আপনার 33 না পাওয়ার কারণে, ক্লাসে দুষ্টমি করার কারণে, বন্ধু বান্ধবের সাথে মারামারি করার কারণে আপনার মাদ্রাসা, স্কুল, কলেজে গিয়ে প্রিন্সিপালের সামনে সরি বলতে হয়, আপনি আনসাকসেসফুল স্টুডেন্ট। আপনার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ থাকবে যে ওনারা কোনো দিন যেন কোনো লজ্জা পেতে না যায়, ওনারা গেলে যেন মেডেল আনতে যায়। ঠিক কিনা জোরে বলেন? আমি জামিয়াতে পড়েছি ক্লাস 7 থেকে কামিল হাদিস, ফিক, তাফসির, ক্লাস 7 থেকে। আমার আব্বাকে কোনো দিন আমার মাদ্রাসায় এসে আমার জন্য আমার টিচারকে সরি বলতে আমি দিই নাই। যেখানে আমি আমার আব্বাকে প্রিন্সিপালের সামনে সরি বলতে দিতে চাই না, সেখানে আমার নবীকে কেন আমি আল্লাহর সামনে সরি বলতে দেব? ঠিক কিনা জোরে কথা বলেন? আমার নবী কেন গিয়ে বলবে যে আল্লাহ আমার এই উম্মত গুনাহ করেছে, মাফ করে দাও, আমার এই উম্মত নামাজ পড়ে নাই, ক্ষমা করে দাও, আমার এই উম্মত এটা করে নাই, সরি বলতে এসেছি, আমার এই উম্মত অন্যায় করেছে, সরি বলতে এসেছি? এই জিনিসটা আমি কেন দেব? আমি আমার নবীকে এমন সিচুয়েশনে নিতে চাই, আমার নবী যেন গৌরব করে বলে, যখন পুরো যুব সমাজ আর্জেন্টিনা নিয়ে উন্মাদনায় মত্ত ছিল, তখন জিহাদের মাঠে আমার এই উম্মত কোরআনের মাহফিলে বসেছিল। হাত তুলে বলেন ঠিক কিনা জোরে বলেন? That is the real success of a followers of Prophet sallallahu alaihi wasallam. আপনার এই বৈঠক নবীজিকে গৌরবান্বিত করবে। ঠিক কিনা জোরে বলেন? আপনি এখন রাস্তায় যান, উন্মাদনা শুরু হয়ে গেছে অলরেডি। আজকের দিনগুলোতে বড় কঠিন মাহফিলে বসা। 24 ঘন্টার হোটেল আছে সারা বাংলাদেশে, টাকা থাকলে আপনি সারা রাত চা খেতে পারবেন, 24 ঘন্টার দোকান খোলা থাকে। কিন্তু যেদিন আপনি শহীদ পাড়া থেকে হয়ে চলে যাবেন এক জগতের দিকে, সে রাস্তায় পথে পথে কোনো দোকান নাই, চাইলেই আর একটা জিকির কিনতে পারবেন না। কোটি টাকা যদি আপনার কবরে ঢুকিয়ে দিই, এটা দরুদ শরীফ কেনার সুযোগ নাই। দিস ইজ দ্য শপিং মল অব দ্য গ্রেভ। এটাই কবরের সামান কেনার বাজার। এখানে কবরের সামান বিক্রি হচ্ছে উইদাউট ডলার, উইদাউট মানি, জাস্ট মোহাব্বত দিয়ে কিনতে পারবেন। বাস, আমার 10 মিনিট শেষ। তোমাদের কাদের ব্যস্ততা আছে? কি বলো তরুণ প্রজন্ম, তোমাদের আজকে খেলা আছে না? রেডি করতে হবে না সব কিছু? বন্ধু বান্ধব ডাকতে হবে না? যাবা না? আমি তো ফজরের আগ পর্যন্ত থাকলে থাকবা তো? শিওর? আনবিলিভেবল, মাশাআল্লাহ। তাহলে এবার আমরা শুরু করছি সবাই মিলে মোহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা जूदे हक की आग के शोलों पे सोया वो हुसैन, जिसने अपनी खून से दुनिया को धोया वो हुसैन। अल्लाह
হুম্মা وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا أرجوره وأيضا قال الله تعالى في مكان آخر قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى أرجوره وقال النبي صلى الله عليه وسلم ولو أن رجلا سفنا بين الركن والمقام وصلى وصام ثم لقي الله وهو مبغض لأهل بيت محمد صلى الله عليه وسلم دخل النار وأيضا قال النبي صلى الله عليه وسلم ألا إن مثل أهل بيتي كمثل سفينة نوح فمن ركبها نجا ومن تخلف عنها خلق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا نور الله يا رحمة للعالمين আমরা সবাই কি ইমামে হোসেনকে মোহব্বত করি? আমাকে দেখাতে হবে না, আল্লাহকে দেখিয়ে যারা দিলে ইমামে হোসেনের মোহব্বত আছে একটু হাত তুলে দেখান। আল্লাহ ইয়ার আমি 10 মিনিটে আপনাদেরকে আমার আইডেন্টিটি ক্লিয়ার করেছি আগে, আর আপনারা হাত তুলে আপনাদের আইডেন্টিটি ক্লিয়ার করেছেন। সুতরাং আমার জন্য কমফোর্ট জোন তৈরি হয়ে গেছে। এখন আমরা একটু সালাম দেব ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমরা কি দেবো? ইনশাআল্লাহ। ইকো একটু বাড়াও, লো বাড়িয়ে দাও, খুব ভালো সাউন্ড চালাচ্ছে মাশাআল্লাহ। সব মিলকে এক সাথ মেরে হুসैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन। हुसैन बोलो अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन बोलो अस्सलाम या हुसैन, या हुसैन अस्सलाम या हुसैन। जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको धोखे से कूफे बुलाया गया, और बुला कर के नाहक सताया गया, और बुला कर के नाहक सताया गया। जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। अस्सलाम। আল্লাহ চান
আমার শরীর থেকে নাপাকি মুছে যাওয়ার জন্য ছোটবেলা থেকে চেয়েছেন আমার বাবা মা, ঠিক কিনা বলেন বলেন বলেন। আপনাদের সকলের জন্মের পর থেকে বুঝ হওয়া পর্যন্ত শরীরে যেন কোনো ময়লা না লাগে, এই দায়িত্ব নিয়েছিলেন বাবা আর মা। এরপরে বুঝ হওয়ার পরে আমাদের জীবনে যেন কোনো নাপাকি না লাগে, এই জন্য দায়িত্ব নিয়েছেন উস্তাদ, হক্কানি পীর আউলিয়ারা, ঠিক কিনা জোরে বলেন। আমাদের দায়িত্ব নেয় বাবা মা, আমাদের দায়িত্ব নেয় উস্তাদ, আমাদের দায়িত্ব নেয় হক্কানি মুর্শিদ। আর মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা ফাতেমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান মুজতবা, ইমামে হুসেন মুস্তফা, ইনাদের পবিত্র রাখার দায়িত্ব আল্লাহ স্বয়ং নিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ চায় আহলে বাইত থেকে সমস্ত নাপাকি দূরে রাখতে। তো আহলে বাইত কারা? আহলে বাইত দুই প্রকার, একটা রেদাই, একটা মাসকানি। আহলে বাইত রেদাই হলো যাদেরকে আমার নবী চাদরের নিচে আবৃত করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সহিহ মুসলিমের হাদিসে আছে, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন, আমার নবীর গায়ে একটা চাদর, নবীজি ঘর থেকে বের হয়েছেন, মিন বাইতিন, ওই চাদরে নবীজি মাওলা আলীকে ডেকেছেন, সৈয়দা ফাতেমাকে ডেকেছেন, ইমামে হাসান মুজতবাকে ডেকেছেন, হোসেন মুস্তফাকে ডেকেছেন। এরপর বলছেন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে, আল্লাহুম্মা হাউলায়ে আহলু বাইতি, হে আল্লাহ এরাই আমার আহলে বাইত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একটা বড় বিষয় আছে, আমাদের বাংলাদেশে একটা শব্দ আছে পাঞ্জাতন। বাংলাদেশের তথাকথিত সুন্নিয়তের নামে যারা ভণ্ডামি করে, শিয়াগিরি করে, নাচ গান করে, রং তামাশা করে, নারী পুরুষের অবাধ মেলামেশা করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। এটা আপনাদেরকে আমি আগে ক্লিয়ার করতে চাচ্ছি। সেজন্য আমাদের দেশে পাঞ্জাতন নাম দিয়ে অনেক ভণ্ডামি হয়। আমাদের দেশে একদল আছে, মুহররম আসলে ছুরি নিয়ে হাই হুসেন হাই হুসেন, তাজিয়া মিছিল, ঢোল তবলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাতিল বাতিল বাতিল। আবার আরেক দল আছে, মুহররম আসলে মসজিদ বন্ধ করে দেয়, মানে বলতে চায় যে না, মুহররম ইমাম হুসাইনের জন্য দামি হয় নাই, মুহররম দামি হয়েছে নবীদের এই 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 কারণে, ওই 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 কারণে। হ্যাঁ ঠিক আছে, নবীদের জায়গায় নবীরা আছে, ইমাম হুসাইনের জায়গায় ইমাম হুসাইন আছেন। আপনি আহলে বাইতের আলোচনা না করে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বলে ইয়াজিদকে দোষ মুক্ত করতে চাচ্ছেন, এরাও বাতিল, ঠিক কিনা জোরে কথা বলেন। ওরা শিয়া, এরা খারেজি, আমরা হলাম আহলে সুন্নাত, ঠিক কিনা জোরে বলেন। জি, আমি আপনাকে জানাতে চাই, মনে রাখবেন আমরা সিঙ্গেল পাঞ্জাতন না, আমরা ডাবল পাঞ্জাতন। সিঙ্গেল পাঞ্জাতন মানে এক দলের পাঞ্জাতন শুধু নবী, আলী, ফাতেমা, হাসান ও হোসেন, এটা এক দল। আরেক দলের পাঞ্জাতন নবী, সিদ্দিক আকবর, ফারুকে আজম, উসমান জুন্নুরেন, মাওলা আলী। এরা ওনাদেরকে গালি দেয়, এরা ইনাদেরকে গালি দেয়, এরা শিয়া, এরা খারেজি। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের দুই পাঞ্জাতন আছে, ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা নবী, আলী, ফাতেমা, হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকেও মানি, জানি, ইমানের অঙ্গ মনে করি। আবার নবী, সিদ্দিক আকবর, ফারুকে আজম, উসমান জুন্নুরেন, মাওলা আলী,
ইনাদেরকেও আমরা মানি, জানি, ইমানের অংশ মনে করি। কোনো সন্দেহ আছে? নাই। আহলে বেতের মর্যাদা কি আমি কোত্থেকে বলবো? আপনার উচিত ছিল খাজা গরিব নওয়াজকে দাওয়াত দেওয়া। ঘরের খবর তো ঘরের মানুষ জানবে, তো ওনাদের ঘরের একজনকে জিজ্ঞেস করছি আর কি। ওগো মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আপনি তো নজিবুত তরফাইন সৈয়দ, আপনি হাসানিও হুসাইনিও। আবার খাজা গরিব নওয়াজকে আপনারা চিনেন না ভালো করে। আমাদের দেশে অনেক মানুষ নাম দেয় খাজা হোটেল, নাম দিয়েছে খাজা ডিসপেন্সারি, সমস্ত ভেজাল ওষুধ ওই দোকানে। নাম দিয়েছে খাজা হোটেল, সমস্ত পচা তেল ওই হোটেলে। নাম দিয়েছে খাজা পরিবহন, গাড়ির ফিটনেস চলে গেছে 20 বছর আগে। আমরা শুধু গরিব নওয়াজকে ব্যবহার করেছি। আপনি কি জানেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এমন ওলি যিনি 17 বছর হাদিস পড়েছেন হেশামউদ্দিন বুখারীর কাছে পড়তে গেছেন। উনি বলছেন, বাবা আমার এখানে তো 17 বছর কন্টিনিউ পড়তে হবে, তুমি কি পারবে? তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার বয়স তখন মাত্র 17, 18, 20-এর মতো। উনি বলছেন, হুজুর 17 বছর লাগাতার পড়তে প্রস্তুত, আপনি আমাকে ভর্তি করান। কিন্তু উনি এত ট্যালেন্ট ছিলেন যে উনি 17 বছরের পড়া 7 বছরে পড়ে ফেলেছেন। এরপর হেশামউদ্দিন বুখারী ওনাকে বলছেন, মঈনুদ্দিন আপনি তো হাদিস শেষ করলেন, এখন আপনার কোরআনের ইলম দরকার। বলে, আমার কাছে কোরআনের ইলম তেমন নাই, আমার একজন বন্ধু আছে হযরতে আব্দুল্লাহ সমরকন্দি, সুবহানাল্লাহ জোরে বলেন, আপনি ওনার কাছে যান, ওনার কাছে গিয়ে কোরআনের দরস নেন। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 2 বছর আব্দুল্লাহ সমরকন্দির কাছে কোরআনের তাফসীর শিখেছেন। এরপরে যখন মক্কা শরীফ গেছেন, ওখানে দেখে হেশামউদ্দিন বুখারীর দরস দিচ্ছেন। খাজা মঈনুদ্দিনকে দেখে বলে, মঈনুদ্দিন আপনি এখানে? বলে, হুজুর আপনি এখানে? বলে, আমি তো হাদিসের দরস দিই মক্কা শরীফে। তো বলে, হুজুর আমিও দরসে বসি। বলে, আজকে তুমি দরসে বসিও না, আজকে তুমি দরস দাও, আমিও শুনি। তখন গরিব নওয়াজ, আপনি যাকে আমাদের দেশে খাজা বাবার আস্তানার নাম দিয়ে ভণ্ডামি করেন, যাকে বিক্রি করে করে পেট চালান, যার নামকে আজকে তরুণ প্রজন্মের সামনে ধ্বংস করে দিয়েছেন, ওই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মক্কার কাবাগরের সামনে ওই সেহেনে বসে এমনভাবে হাদিস পড়িয়েছেন, আরবের ছাত্ররা বলেছে হেশামউদ্দিন বুখারীকে, হুজুর মাঝে মধ্যে যদি আপনি একটু বিশ্রাম করতে চান, তখন এই উস্তাদকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েন। ওনাকে জিজ্ঞেস করছি, ওগো গরিব নওয়াজ আপনি একটু পরিচয় দেন না, हुसैन आपने गौर नहीं किया इसलिए सुभान अल्लाह जोर से नहीं कहा। আমার বাড়ি রাউজান গহিরা, তো রাউজান গহিরার কোনো মানুষ সম্পর্কে জিজ্ঞেস আপনি আমার কাছে করলে মোটামুটি ধারণা পাবেন। সেভাবে গরিব নওয়াজ তো ওই ঘরের সন্তান। গরিব নওয়াজ जरा बता दीजिए क्या है हुसैन? गरीब नवाज कह रहा है शाह अस्ते हुसैन। जुमसे बोलो सुभान अल्लाह, जुमसे बोलो। खाजा गरीब नवाज बोलছেন শাহ আস্তে হুসেন। ওগো মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, কথা কি শেষ? আর কি কোনো পরিচিতি আছে ওনার? তখন বলছে, আছে আছে, শেষ হয়ে যায় নাই, বাদশাহ আস্তে হুসেন। তো আমি জিজ্ঞেস করলাম, একটু বলেন, শাহ বললেন, আবার বাদশাহ বলার দরকার কি ছিল? বলেন না, শুধু শাহ বললে হবে না। কেন? শাহ বলা হয় যিনি দিলের ভিতরে বাদশাহী করে, আর বাদশাহ বলা হয় যিনি দুনিয়ার ভিতরে বাদশাহী করে। হোসেন দিলেরও বাদশাহ, হোসেন দুনিয়ারও বাদশাহ।
हम जिसके खाते हैं गीत उन्हीं के गाते हैं, যার খাই তার একটু গুণগান তো গাইতেই হবে। জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, ওনার নামের পিছনে সৈয়দ আহমদ শাহ। এরপরে গাউসিয়া কমিটি বাংলাদেশ যিনি প্রতিষ্ঠা করেছেন, জশ্নে জুলুস যিনি দিয়েছেন, ওনার নামেও দেখতেছি শাহ আছে, তৈয়ব শাহ। এরপর যিনি আমাদেরকে এসে তরবিয়ত দিয়ে যান, শরীয়ত তরিকতের শিক্ষা দেন, সৈয়দ মোহাম্মদ তাহের শাহ, সাবের শাহ। আচ্ছা, আমি মনে করেছি আমরা বোধহয় মোহব্বত করি তাই শাহ বলি আর কি। গত 2 সপ্তাহ আগে আমি পাকিস্তান গিয়েছিলাম, শ্রীকোট শরীফে হুজুরের দরবারে। সেখানে আমি দেখলাম যে ঘরের ভিতরে যত শাহজাদা আছেন, ওনারা যারা আছেন সবাই একে অপরকে শাহ বলে বলে ডাকে। আমি বললাম, হুজুর हम कल चला जाएंगे, तो हुजूर बोलছেন कल आपको आकिब शाह ने ले जाएगा। हुजूर हमें थोड़ा ज़ियारत करना है, आपको हम महमूद शाह ने ले जाएगा। हुजूर हमें ख्वाजा चौरबी के दरबार जाना है, आपको अहमद शाह ने ले जाएगा। शाह। আমি ইমামে হোসাইনের যেই মিশন, যেই মিশনের জন্য কারবালা হয়েছিল, সেই মিশনের বিশাল একটা জিনিস আমি শ্রীকুটে দেখেছি। বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে আমি বহু মাজারে গিয়েছি। মাজারে আমি মোমবাতি দেখেছি, আগরবাতি দেখেছি, ঝাড়বাতি দেখেছি, ফুল দেখেছি, গিলাপ দেখেছি, চকমক বহু কিছু দেখেছি, নারী পুরুষের অবাধ মেলামেশা দেখেছি। কিন্তু শ্রীকুটের পাহাড়ে জমিন থেকে 8.5 মাইল উপরে 2টা মাজার আমি দেখেছি। একটা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির মাজার, আর একটা তৈয়ব শাহের মাজার, যেখানে কোনো চাকচিক্যতা নাই, কোনো চিল্লাফাল্লা নাই, কোনো নারী পুরুষের অবাধ মেলামেশা নাই, কোনো হুজুম নাই। মনে হচ্ছে নীরব নিস্তব্ধ 2টা মাজার, জিয়ারত চলছে, নামাজ চলছে, তিলাওয়াত চলছে। ওয়াল্লাহি আমি একটা দান বাক্স দেখি নাই সেখানে। তো আমি জিজ্ঞেস করলাম, হুজুর हम कुछ देना चाहता है, हमें थोड़ा मौका दीजिए, हम देंगे। बोले देना हमारा काम है। হুজুর বলছেন হুসাইনের সন্তানেরা দেয়, নেয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। हाय हाय हाय, मैंने शाह को देख लिया। मैंने समझ में नहीं आ रहा था मुझे कि इतने दूर रहकर बांग्लादेश में कैसे मेंटेन करता है। এত দূরে থেকে শ্রীকুটে, বাংলাদেশ থেকে 3000 মাইল দূরে থেকে এই দেশে কিভাবে ওনারা মেনটেন করেন। তখন তো জানলাম ওনারা তো শাহ। আপনি আমাকে জিজ্ঞেস করেন জয়নুল আবেদিন কাদরি, হোয়াট ইজ কারবালা? কারবালা কি? এক্সপ্লেইন ইন এ সেন্টেন্স, এক বাক্যে বলেন। আমি উত্তর দেব আপনাকে, কারবালা মিনস নো কম্প্রোমাইজ উইথ টেরোরিজম। ঠিক কিনা? জোরে কথা বলেন তো। কারবালা মানে অন্যায়ের সাথে আপোষ না করার নাম কারবালা। জি, ঠিক কিনা বলেন? কোন জুলুমের সাথে আপোষ না করার নাম কারবালা। কোন ধরনের কোরআন সুন্নাহ বিরোধী বিষয়ের সাথে আপোষ না করার নাম কি? কারবালা। আমরা আমাদের প্রজন্ম কারবালা থেকে কি শিখবে? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদের হাতে একটু হাতটা দিতেন, পুরো দেওয়ার দরকার ছিল না, যদি বলতো ঠিক আছে মেনে নিয়েছি, এতটুকুতেই ইয়াজিদ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টাকা পয়সা, ধন দৌলত, হিরে জহরত, ঘর বাড়ি, দাস দাসী সব দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু ইমামে হোসেন বলছেন না, আমি হাত দিতে পারবো না। কেন দিতে পারবেন না? আমরা তো হাত দিয়ে দিই, ঠিক কিনা বলেন? আমরা 10 টাকা পেলে এদিকে হাত দিই, 20 টাকা পেলে ওদিকে হাত দিই, 30 টাকা পেলে ওদিকে হাত দিই, 40 পেলে আবার ওইদিকে হাত দিয়ে দিই। আমরা তো হাতের ব্যালেন্স ঠিক রাখতে পারি না। হোসেন কিভাবে রেখে দিলেন?
তো হোসেন উত্তর দিচ্ছেন, এই হাত আমার একার হাত না, এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান জুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মৌলা আলীর বেলায়তের হাত, আছে রসুল আরবির রিসালতের হাত, আছে আল্লাহর কুদরতের হাত। ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, যেই হাত আমার নবীর হাতে দেওয়া হয়েছে, সেই হাত কোনো মদখোর শরাবখোরের হাতে দেওয়া যেতে পারে না। ঠিক কিনা? জোরে কথা হাত ধরে বলেন, ঠিক কিনা বলেন। আপনি কি জানেন, যদি কারবালা না হতো আজকে আপনার বাড়ির সামনে হয়তো ওপেন দোকান থাকতো? যদি কারবালা না হতো আজকে আমার আপনার এলাকায় ওপেন পতিতালয় থাকতো। ইমামে হোসেন হাত দেন নাই। মনে রাখবেন, আমাদের এমপি মহোদয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। ওনার সামনে এই কথাগুলো বলতে আমার শান্তি লাগতেছে, কারণ আমাদের জামিয়ার সব প্রোগ্রামে উনি ফার্স্টে থাকেন এবং ওনার মুখে নারায়ে রিসালাতের স্লোগান আমরা শুনেছি। মনে রাখবেন, পুরো দুনিয়ার নিয়ম হলো মাথা বাঁচানো। মাথা, যাদের কাছে R15 আছে তারা হেলমেট নিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের পুলিশ ভাইদের হেলমেট আছে, সেনাবাহিনীর হেলমেট আছে, বিডিআরের হেলমেট আছে, মাথা বাঁচানোর জন্য। আর হোসাইনের নিয়ম হলো মাথা দিয়ে হলেও হাত বাঁচানো। আরো জোরে বলেন। ইমাম হোসাইনের নিয়ম কি? হাত। কি বলেন না? হাতের অনেক দাম, কারণ হাসরের মাঠে ওয়াতুকাল্লিমুনা আইদিয়াহুম, আল্লাহু আকবার, জোরে বলেন। কিয়ামতের মাঠে তোমাদের হাত কথা বলবে, আল্লাহু আকবার। মুখে ট্যাপ মারা থাকবে, হাত কথা বলবে। এই হাত কোথায় কোথায় দিয়েছেন? টাকার জন্য, ব্যবসার জন্য, দুনিয়া লাভের জন্য কার কার খাতে হাত দিয়েছেন? এই হাত কিয়ামতের দিন বলে দেবে। সুতরাং হাতকে বাঁচিয়ে রাখা হলো হোসাইনীদের মূল দায়িত্ব। এখন আমরা শুধু হুসাইনি হুসাইনি হুসাইনি। আরে ভাই, মুখে হুসাইনি বললে হুসাইনি হয় না। হুসাইনি তাকে বলতে হয় কোন একটা এলাকায়, এটা কি 8 স্টার, কি নাম? ধরেন আমরা শহীদ পাড়াকে কি হুসাইনি মহল্লা বানাবো না ইয়াজিদি মহল্লা বানাবো? একটু জোরে বলেন। হুসাইনি। হুসাইনি মহল্লা কোনটা? যেখানে কোনো মানুষ ওপেন মদ পান করে, এলাকার হুসাইনিরা গিয়ে তাকে একবার ওয়ার্নিং দেয়, দুইবার ওয়ার্নিং দেয়, তিনবার ওয়ার্নিং দেয়, চতুর্থবার তাকে এলাকা ছাড়া করতে পারলে ওটার নাম হুসাইনি মহল্লা। হাত ধরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। আপনি তাকেও বাবা দিবেন, তার বাড়িতেও বিয়ে খাবেন, আমার বাড়িতেও বিয়ে খাবেন, তার সাথে বসেও চা খাবেন, আমার সাথে বসেও চা খাবেন। আমি তো আপনাকে হোসাইনি বলতে পারি না, ঠিক কিনা? জোরে বলেন। হোসাইনি এলাকা কোনটা? যে এলাকায় কেউ ওপেন সুদ খাচ্ছে, হোসাইনিরা গিয়ে তাকে একবার ওয়ার্নিং, দুইবার ওয়ার্নিং, তিনবার ওয়ার্নিং, চতুর্থবার ওই সুদখোরের ছবি টাঙ্গিয়ে দিতে পারলে সেটা হোসাইনি মহল্লা, ঠিক কিনা? জোরে কথা বলেন। হোসাইনি মহল্লা যে এলাকায় কোনো সন্তান তার বাপ মাকে ভাত দিচ্ছে না, এই খবর পাওয়ার পর হোসাইনিরা গিয়ে বুঝাবে, একবার, দুইবার, তিনবার, চতুর্থবার তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে হোসাইনিরা। কোন একটা এলাকায় ওপেন যৌতুকের দায়ে নারী নির্যাতন করা হচ্ছে, ওই অবলা মেয়েকে অমানবিক অত্যাচার করা হচ্ছে, তার বাবা অক্ষম। এই খবর পাওয়ার পর হোসাইনিরা প্রতিবাদ করবে, তার বিরুদ্ধে আওয়াজ তুলবে, তাকে বোঝাবে, না বুঝলে সমাজ ছাড়া করে দেবে। এটার নাম হোসাইনি। হোসাইনি ওঠা নয়, এজিদির সাথে বসে বিরিয়ানি খাওয়ার নাম হোসাইনি নয়, ঠিক কিনা? জোরে কথা বলেন। আজকে আপনি দেখেন, প্লিজ আমার ইয়াং জেনারেশন, আপনি কি প্রশ্ন করেন নাই কেন বিশ্বকাপ ফুটবল মুহররম মাসে হচ্ছে? আপনার ব্রেইনে কি সেটা আসে না একবারও? আপনি এটা মনে করিয়েন না যে কাকতালীয়ভাবে ডেট মিলে গেছে, না। প্রতিদিন মিটিং হয় আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে, ওই ইসরায়েলে আর আমেরিকায়।
মুসলমানের ছেলে কিভাবে বিগড়ে যাবে, কিভাবে তাদের ভিতর থেকে ইমানের জজবা বের করে ফেলা যায়, কিভাবে তাদের ভিতর থেকে আদব তুলে ফেলা যায়, কিভাবে তাদের ভিতর থেকে ইলম তুলে ফেলা যায়। আজকে ফুটবল বিশ্বকাপ মুহররমের 1 তারিখ শুরু হয়েছে। যখন একটা যুবক জিজ্ঞেস করবে কেন হুসাইন শহীদ হয়েছিল, একটা যুবক যখন জানতে চাইবে কেন ইয়াজিদকে মেনে নিতে পারে না ইমামে হুসাইন, একটা যুবকের মাথায় যখন কারবালার বই খুলে ওটার রিয়েল ইতিহাস জানার টাইম, তখন সে লিওনেল মেসির জীবনী পড়ছে। ঠিক কিনা কথা জোরে বলেন? তখন সে নেইমারকে নিয়ে উন্মাদনায় ব্যস্ত। আমরা বললে অনেকে বলে হুজুররা ভাইরাল হওয়ার জন্য আর টপিক পায় না। খোদা কি কসম, আমি যা দেখি আপনারা তা দেখেন না। আপনাদেরকে ফ্রি ফায়ার খেলানোর জন্য, আপনাদেরকে অনলাইনে আসক্ত করার জন্য, আপনাদের মাথা থেকে টুপি নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার মিটিং হয়। ঠিক কিনা জোরে কথা বলেন? আজকে থেকে 5 বছর আগেও এত টুপি ছাড়া মানুষ কি মাহফিলে ছিল? আপনারা তো মাহফিল করেছেন, বসেছেন। এই টুপি গেল কোথায়? এই টুপি তুমি বাসায় ফেলে এসেছো এমন না, এটা একটা প্ল্যানের মাধ্যমে হয়েছে। ইটস এ প্ল্যান। আপনার শহীদ পাড়ার সেলুনে যখন ফুটবলারদের চুলের কাটিং এসেছে, আপনার সেলুনে যখন বলিউড আর হলিউডের নায়কদের চুলের কাটিং এসেছে, তখন আপনি গিয়ে সেই চুলের কাটিং যখন দিয়েছেন, আমার নবীর সুন্নাহকে কবর দিয়েছেন। ওই চুল তো এখন আর না দেখিয়ে উপায় নাই, চুলকে এমন ডিজাইন করেছেন যে দুনিয়াকে দেখাতে হবে। আর দেখানোর জন্য টুপিটা বেশিক্ষণ মাথায় থাকতেছে না, টুপি পকেটে চলে গেছে। আপনি এখন কারের সানগ্লাস লুকিং গ্লাস দেখলে মাথাকে এভাবে করেন, মোটর সাইকেলের লুকিং গ্লাস দেখলে সেখানে এভাবে করেন, ফার্নিচারের দোকান দেখলে এভাবে করেন। করতে করতে টুপি পড়ে গেছে। তারপরে আমার মতো এক মৌলবী ইহুদির এজেন্ট এসে ফতোয়া দিচ্ছে টুপি দেওয়া তো ফরজ না। ঠিক কিনা জোরে কথা বলেন? তখন আমি তাকে বলতে চাই, ভাই আপনি তো বুঝেন নাই, আপনি আমার সাথে ডিবেট করলেন টুপি নিয়ে, অথচ তারা তো টুপিটাকে প্ল্যান করে মাথা থেকে খুলে নিয়েছে। কারণ টুপি দিয়ে একজন যুবক সিগারেট ধরাতে পারে না, লজ্জা লাগে। ঠিক কিনা জোরে বলেন? টুপি মাথায় থাকলে কোনো নারীর দিকে তাকিয়ে শীষ মারা যায় না। টুপি মাথায় থাকলে উলঙ্গ হয়ে নাচা যায় না। টুপি মাথায় থাকলে চাঙ্গাবাসিকের মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালি দেওয়া যায় না। টুপি প্রোটেক্ট করে। দাঁড়িয়ে সেম টুপি নিয়ে গেছে। আজকে যাদের টুপি নিয়েছে, আমি ঢাকা এয়ারপোর্টে, আমি তো প্রতি শুক্রবারে ঢাকায় জুমা পড়াই খিলগাঁওতে, আপনাকে একদিন দাওয়াত দিচ্ছি। ত্রিমোহনী তাহেরিয়া কমপ্লেক্স জামিয়ার একটি শাখা, ওখানে আমি জুমা পড়াই। আমি ঢাকা এয়ারপোর্টে মাগরিবের নামাজ পড়তে ঢুকবো, দেখি যে টুপি ছাড়া জিন্সের প্যান্ট পরা একজন ইমামতির যায় নামাজে চলে গেল। আমরা 3-4 জন হুজুর পিছনে দাঁড়ালো। এখন কি আর করবো, নামাজ না পড়লে মানুষ বলবে যে হুজুররা অহংকারী। দাঁড়িয়ে গেলাম, নামাজ পড়লাম। পড়ার পর জিজ্ঞেস করলাম, ভাইজান টুপিটা দিলে ভালো হতো না? হুজুর টুপি কি ফরজ? আমি তখন বুঝে গেছি আমার ভাইয়ের ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইহুদিদের ষড়যন্ত্র। তো আজকে আপনি টুপি ছাড়া পড়াই ফেললেন, কালকে দেখবেন 3/4 প্যান্ট পরে নামাজ পড়াইতে চলে যাচ্ছে। ওরা আপনাকে সাইনবোর্ড মুসলমান বানিয়ে রাখবে, শুধু ভিতরে আর কিচ্ছু থাকতে দেবে না। আই এম দ্য স্টুডেন্ট অফ হিস্ট্রি ফ্রম ইউনিভার্সিটি অফ চিটাগং। আমি ইতিহাস পড়েছি। এই ভারতে 1206 খ্রিস্টাব্দে সুলতানি আমল শুরু হয়েছে। 1526 খ্রিস্টাব্দে মুঘল আমল শুরু হয়েছে। 1757 খ্রিস্টাব্দে ইংরেজরা ক্ষমতা নিয়েছে। 1947-এ ইংরেজ চলে গেছে ঠিক, বাট দে হ্যাভ ইনজেক্টেড এ লার্জ অ্যামাউন্ট অফ পয়জন in our society, in our culture, in our education, in our marriage program, in our all things. ইংরেজরা চলে গেলেও
আমাদের বিয়েতে, আমাদের সমাজে, আমাদের অনুষ্ঠানে, আমাদের খাবারের টেবিলে, আমাদের বিহেভিয়রে, সব জায়গায় তারা ইংরেজরা তাদের বিষ ঢুকিয়ে দিয়ে গেছে। ইকো কামাও, আপনি প্রমাণ নেন, তার প্রমাণ নেন। ফাতেহার কথা বললে অনেকে আমাদেরকে বেদাতি বলে, ঠিক কিনা বলেন? সামনে খাবার নিয়ে ফাতেহা দিলে বলে ভাত পূজা। ঠিক আছে, ধন্যবাদ বলেছেন। তো এখন যে ট্রিট আসলো, কি ট্রিট? পাশ করেছে, ট্রিট দে। বাচ্চা হয়েছে, ট্রিট দে। বিয়ে করেছিস, ট্রিট দে। বাইক নিয়েছিস, ট্রিট দে। ইউনিভার্সিটির চান্স পেয়েছিস, ট্রিট দে। তো ফাতেহা বেদাত বলে দৌড়াই দিয়েছেন, ট্রিট এনেছেন। এটা তো আমেরিকার ইসরায়েলের প্ল্যান, আপনি তো বুঝেন নাই। কি প্ল্যান? ফাতেহাতে গেলে টুপি দেওয়া লাগতো, ফাতেহাতে গেলে পাঞ্জাবি পড়া লাগতো, উলঙ্গ হয়ে যাওয়া যায় না। আর ট্রিটে গেলে টুপি লাগে না। ট্রিটে গেলে মোটর সাইকেলের স্যালেঞ্জার 5 অলরেডি যা আছে তার ডবল লাগিয়ে পুরো রাস্তা কাঁপিয়ে কাঁপিয়ে যেতে হয়। ঠিক কিনা জোরে কথা বলেন? দ্যাট ইজ দ্য প্ল্যান। আজকে জিন্সের প্যান্ট, আই এম সো সরি আমার যুব সমাজ, এই জিন্সের প্যান্ট একটা বিশাল প্ল্যানের অংশ। যেদিন জিন্সের প্যান্ট আমাদের কাছে এসেছে সেদিন থেকে শত শত যুবক মসজিদ থেকে বের হয়ে গেছে। কি বলে? নামাজ পড়তে যাবে না, বলে একটু প্যান্টে সমস্যা। কেন সমস্যা? এই প্যান্ট কেন পরেছো? বলে সরি হুজুর, বসলে উঠতে পারি না, উঠলে ঠিক মতো বসতে পারি না, প্রস্রাব ঠিকভাবে ক্লিয়ার হয় না। আপনাকে এই প্যান্ট আমেরিকা পাঠিয়েছে আপনার কাছে। হ্যাঁ, আজকে আপনি দেখেন, আপনি একে একে দেখেন আমাদের বিয়ে বাড়িগুলো। আমরা এখন লজ্জায় বিয়ে বাড়িতে যাই না। আমরা হুজুররা বিয়ে বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছি। এখানে ইসলামের ছিটে ফোটাও নাই। এভাবে করে নাসারারা সারাক্ষণ আমাদের প্রজন্মের ভিতরে সব নরমালাইজ করে দিচ্ছে। এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে যুবকরা এখন কথা ভুলে গেছে। ঠিক কিনা জোরে কথা বলেন? ইরানের উপর আগ্রাসনের কথা ভুলে গেছে, নরমালাইজ হয়ে গেছে। আজকে রাতে আমি একটু আগে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছি, 3:47 ফজরের নামাজের টাইম শুরু হবে। ও আমার প্রজন্ম, আমার অফিসিয়াল পেজে প্রায় 8 লাখের কাছাকাছি ফলোয়ার্স আছে, ওদেরকে আমি মেসেজ দিয়েছি, প্লিজ তুমি এমন কোনো কাজ করিও না যেন মসজিদের মুসল্লিদের কষ্ট হয়। তুমি এমন কোনো আচরণ করিও না যেন আজকে ফজরের নামাজের বিঘ্নতা ঘটে। কারণ কারবালা মানে নামাজ, কারবালা মানে নামাজ। আমার সাথে বলেন কারবালা মানে কি? আবার হাত তুলে বলেন কারবালা মানে কি? যে ব্যক্তি নামাজ পড়ে না সে ইয়াজিদি, সে ইয়াজিদি, সে ইয়াজিদি, সে কখনো হুসাইনি হতে পারে না, পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? হাত তুলে বলেন। ইয়াজিদ নামাজ তরক করতো ইচ্ছা মতো। প্লিজ ডোন্ট টেক আদারওয়াইজ। আমি আর 10 মিনিট শেষ করতে। 2 রাকাত জুমার নামাজ পড়ে বের হয়ে গিয়েছিল ইয়াজিদ। ইতিহাস আমার কাছে জানা আছে। যখন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে খুতবা দিয়েছেন, মুসল্লিদের অবস্থা দেখে আহলে বাইতের প্রতি ইয়াজিদ ভয় পেয়ে গেছে। সে তাড়াতাড়ি 2 রাকাতে সালাম ফিরাইয়া বের হয়ে গেছে। আমাদের দেশেও 2 রাকাত পরে যারা বের হয় তাদেরকে আমি আপাতত ইয়াজিদ বলতেছি না, তাদেরকে আমি এটা বলতে চাই, আপনি যখন 2 রাকাত পরে বের হন, আপনি কি বলে বের হন আল্লাহকে? আল্লাহ, আই এম বিজি, আই হ্যাভ নো টাইম, আমার এত সময় নাই তোমাকে দেওয়ার মতো। আপনি এই কথা বলে বের হয়ে যান। আপনার লজ্জা থাকা দরকার। জুমার নামাজ 2 রাকাত না। ঠিক কিনা জোরে কথা বলে? হুসাইন মানে নামাজ। হুসাইন মানে কি? নামাজ। আপনি আর আমি বিয়ে বাড়িতে গিয়ে নামাজ তরক করি, গল্প করতে করতে নামাজ তরক করি, অকারণে নামাজ তরক করি, অপ্রয়োজনে নামাজ তরক করি। আর ইমামে হুসাইন কারবালার মাঠে সর্বশেষ খুতবা, এই ইয়াজিদিরা
তোমাদের প্রয়োজন ছিল, আলী আসগরকে দিয়েছি। তোমাদের পিপাসা লেগেছে, আলী আকবরকে দিয়েছি। চেয়েছো, কাসেম ইবনে হাসানকে দিয়েছি। খবরদার, আমি হুসাইনের গায়ে আঘাত করার দুঃসাহস দেখাবে না। ইনাদের জন্য কিয়ামতের মাঠে নানা জানকে আমি সুপারিশ করব, যাতে তোমাদেরকে নানা ক্ষমা করে দেয়, যাতে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেয়। কিন্তু আমার গায়ে হাত দিও না, কারণ এরা হলো মুমিন আর আমি হুসাইন হলাম ঈমান। আমার উপর হাত দেওয়া মানে ঈমানের উপরে হাত দেওয়া। এজিদিরা বলেছে হবে না, হয়তো হাত দেন অথবা করেন। ইমামে হুসাইন মাঠে নেমে গেলেন, দুলদুল সওয়ার, হাতে মাওলা আলীর জুলফিকার। হাই 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 হাই, ইমামে হুসাইন কত বড় সবরের পাহাড়, সবরের হিমালয়, জবলুল ইস্তেকামত। 6 মাসের দুধের শিশু। আমার 2 বছরের একটা বাচ্চা আছে। গত কোরবানের পরের দিন আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। আমার 2 বছরের বাচ্চা বাথরুমে ঢুকে ভিতর থেকে খিল মেরে দিয়েছে। বাসা থেকে আমার মা বাবা সবাই ফোন দিয়ে কান্নাকাটি, সে ভিতর থেকে খুলতে পারছে না। আমার ছোট ভাই ডক্টর, সে বলছে জোরে বাড়ি দিলে সে স্ট্রোক করতে পারে, দরজা বাড়ি দিয়েন না, নর্মালি কিছু দিয়ে ভাঙার চেষ্টা করেন, খোলার চেষ্টা করেন। আমি তখন ফিল করতে পেরেছিলাম, আমার মনে হয়েছে আমি ব্রাহ্মণবাড়িয়াতে এখন মারা যাব, কারণ আসার কোনো দ্রুত ব্যবস্থা নাই, স্টেজে এখন ওয়াজ করতে উঠবো আমি। যা সেদিন আমি কিছুটা বুঝতে পেরেছি, যখন হজরতে আলী আসগর দুধের 6 মাসের শিশু পানির জন্য নিয়েছিল, ইমামে হুসাইন বলেছিলেন আমাদের কাউকে পানি দিতে হবে না। এজিদিরা তোমাদের ঘোড়াও তো পানি খাচ্ছে, তোমাদের ওট পানি খাচ্ছে, ফুরাত নদী থেকে কত কাকপক্ষী পানি খাচ্ছে, আমার দুধের শিশুকে একটু পানি দাও। তারা এমন তীর মেরেছিল, যেই তীর আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢুকে ওনার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। তখন হযরতে শাহরবানু বলে, তারা কি আমার আলী আসগরকে পানি দিয়েছে? ইমামে হুসাইন বলেন, না, পানি দেয় নাই। আলী আসগর নানা জানের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবে কিয়ামত। তো হযরতে আলী আসগরের ইমাম হুসাইনের তলোয়ারকে দুর্বল করতে পারে নাই, জমিনে পড়ে আছে। হযরতে আলী আকবরের 70 টুকরো মাঠে পড়ে আছে, ইমাম হুসাইনের তলোয়ারকে দুর্বল করতে পারে নাই। হযরতে কাসেম ইবনে হাসানের ইমাম হুসাইনের তলোয়ারকে দুর্বল করতে পারে নাই। তলোয়ার চলছে ময়দানে, ইয়াজিদিদেরকে কচুর মতো, কারণ এটা যেমন তেমন ব্যক্তি না, এটা হযরতে আলীর বেটা। সেদিন এই পৃথিবীতে, ওই দিন ইমাম হুসাইনের সামনে দাঁড়াবে এমন কোন পালোয়ান পৃথিবীতে ছিল না, তার তলোয়ারকে মোকাবেলা করবে এমন কোন তলোয়ার পৃথিবীতে ছিল না। এতগুলো যার তলোয়ার দুর্বল করতে পারে নাই, ঘরের মধ্যে জান্নাতি রমণীদের চেয়ে সুন্দরী নবী বংশের আওলাদ নারীদের বিরহ যার তলোয়ারকে দুর্বল করতে পারে নাই, ইমাম জাইনুল আবিদিনের অসুস্থতা যার তলোয়ারকে দুর্বল করতে পারে নাই, হঠাৎ সেই তলোয়ার জমিনে পড়লো কেন? উত্তর আসছে, শুনতে পাচ্ছ না? মসজিদ থেকে আওয়াজ আসতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। হায় হায় যুবক, কতবার তোমাকে ইমাম ডেকেছে, কতবার, কত সুর দিয়ে তোমাদেরকে ডেকেছে মসজিদের ওই মুয়াজ্জিন। 40 বছর ধরে আমাদের উস্তাদরা ওয়াজ করে তোমাদেরকে ফজরের নামাজে তুলতে পারে নাই, আর একজন মেসি আর নেইমার তোমাদেরকে সারা রাত দাঁড় করিয়ে রেখেছে উলঙ্গ বানিয়ে। কখনো চিন্তাই করলে না
ইমামে হুসেন তলোয়ার রেখে বলে, আমাকে একটু নামাজ পড়তে দাও। কেন 10 মিনিট পরে পড়েন না? সময় তো আছে, যুদ্ধ চলুক। বলেন না, আমার নানা জানকে জিজ্ঞেস করেছিল সাহাবারা, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ তাআলা, ওগো নবী বলুন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আমার নবী বলেছেন, আসসালাতু লিওয়াক্তিহা, অন টাইম নামাজ পড়া, আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তখন আল্লাহ জানে যে তুমি দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি গুরুত্ব দিয়েছ, তাই তুমি মসজিদে চলে গিয়েছ। আর কেন নামাজ পড়লেন? আরেক ঘন্টা পরে পড়তে পারতেন, আধা ঘন্টা পরে পড়তে পারতেন। ইমাম হুসাইন উত্তর দেয়, আমার নানা কি বলে নাই, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আন-নিসাউ ওয়াত-তিবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। এই পৃথিবীতে আমার নবী বলেছেন আমার 3টা প্রিয় জিনিস আছে। একটা হলো মা জাতি, আরেকটা হলো খুশবু আতর, আরেকটা হলো নামাজের ভিতরে চক্ষু শীতল হয়ে যাওয়া। আপনি শহীদ পাড়ায় নামাজ পড়বেন আর আমার নবীর চক্ষু মদিনাতুল মুনাওয়ারায় শীতল হয়ে যাবে। ইমামে হোসেন বলছেন, গোটা জিন্দেগি আমার নানা আমার চক্ষু শীতল করেছে। আমি হুসাইন কাঁদতে পারি নাই, নানা চুমু দিয়েছে। আমার ক্ষুধা লাগতে পারে নাই, নানা থুতু মুবারক খাওয়াইয়া দিয়েছে। আমার কষ্ট হলে নানা কাঁধে তুলে নিয়েছে। আজ কারবালার মাঠে আমি সিজদা করব আর আমার নানার চক্ষু মদিনাতুল মুনাওয়ারায় শীতল হয়ে যাবে। ইয়াজিদিরা তীর মারছে ডান দিক থেকে বাম দিক থেকে। তারা বলছে এ তো যেমন তেমন মুসল্লি না, এ তো মৌলা আলীর সন্তান। হযরতে আলী আমার নবীর কলিজার টুকরা। মৌলা আলী নামাজে সিজদায় গেলে আল্লাহকে দেখে দেখে সুবহান রব্বিয়াল আলা বলতেন। উনি বলেছেন আমি আল্লাহকে না দেখে সুবহান রব্বিয়াল আলা বলি না, আল্লাহকে দেখে দেখে বলি। তো ইমামে হুসাইন তার বেটা সিজদায় গিয়ে যদি আল্লাহকে দেখে আবার উঠে যায়, পৃথিবীর কোনো ইয়াজিদি আর পার পাবে না। তীর আর তীর, 121টা তীর মেরেছে ইমাম হুসাইনের গায়ে। 40টা নেজা বল্লম দিয়ে গোটা শরীর ক্ষত বিক্ষত করেছে। 22টার উপরে তলোয়ারের দিয়ে হুসাইনের গোটা শরীর তছনছ করে দিয়েছে। এরপরেও ইমামে হুসাইনকে নামাজ থেকে সরাতে পারে নাই। আজকে তুমি যেই ইসলাম নিয়ে গৌরব করো, যে ইসলামের অনুসারী হয়ে ঈদের দিন নতুন জামা পরে মসজিদে যাও, যে ইসলামের অনুসারী হয়ে কোরবানের দিন 3-4 লাখ 5 লাখ টাকার গরু নিয়ে রাস্তা দিয়ে আসো, ওই ইসলাম দাঁড়িয়ে আছে ইমাম হুসাইনের উপরে। ঠিক কিনা? জোরে কথা বলে। তুমি এদেরকে নিয়ে নাচার আগে, খ্রিস্টানদেরকে নিয়ে তর্ক করার আগে, ফুটবল নিয়ে উন্মাদনা করার আগে একবার মনে রাখিও তোমার ইসলাম দাঁড়িয়ে আছে হযরতে আমির হামজার 70 টুকরা লাশের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। মনে মনে টনে টনে ঢেলে আজ শহীদ পাড়া পর্যন্ত ইসলামকে এনেছেন ইমামে হুসাইনের পরিবার। সেজন্য আমার ভাইয়েরা, হোসাইনি যারা তারা অন্যায়ের সাথে আপোষ করে না। হোসাইনি যারা তারা কখনো নামাজ ছাড়তে, হোসাইনিরা কখনো ধৈর্যহারা হয় না। হোসাইনিদের সামনে ভয় আসবে, হোসাইনিদের সামনে ক্ষুধা আসবে, হোসাইনিদের সামনে ব্যবসায় লস আসবে, হোসাইনিদের সামনে ঘর আগুনে জ্বলে যাবে, হোসাইনিদের সামনে ভূমিকম্প আসবে। যখন যা আসবে হোসাইনিরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি দিয়েছো, তুমি নিয়েছো,
তখন হুসাইনীদের উপরে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, দুরুদ আসবে। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কানা আলিয়ান ফি দারাজাতি وفاطما في تطهيراتي وحسنا في صفاتي وشهيدا في تجلياتي وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا দেখুন, এই প্যান্ডেলের ডানে বামে সামনে পিছে যারাই আমার আওয়াজ শুনছেন, I would like to request all of the young people, please come forward for 10 minutes. 10 মিনিটের জন্য সবাই এই প্যান্ডেলে চলে আসুন। 10 মিনিটের মধ্যে যদি মনে হয় my speech will change your life, then you can continue from 11. Otherwise you can abandon my lecture. আমাদের অডিয়েন্সের মধ্যে কিছু ক্যাটাগরি থাকে। এই এলাকার যে অডিয়েন্স, আমি বিশ্বাস করি তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবদান রাখে, ঠিক কিনা? জোরে বলেন তো।